মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিল, নয়া শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার মালদায় যৌথভাবে জেলে ভরো আন্দোলনে সামিল হলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা এবং পশ্চিমবঙ্গ পশ্চিম উন্নয়ন সমিতি। এদিন মালদার রথবাড়ি মোড় থেকে মিছিল করে প্রথমে পোস্ট অফিস মোড়ে পুলিশের প্রথম গেট ভাঙেন আন্দোলনকারীরা। এরপর দ্বিতীয় গেট ভেঙে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসায় জড়িয়ে পড়েন তারা। কেন্দ্রের মোদী সরকার আর রাজ্যে শুভেন্দুবাবুর সরকার, এই ডাবল ইঞ্জিন সরকার মানুষের বিরুদ্ধে যে নীতিগুলো নিচ্ছে সেগুলো একদম আম্বানি আদানির পক্ষে দাঁড়াচ্ছে এবং গরিব মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ফলে আজকে এই যে কোশ্চেন পেপার লিক না বিক্রি, সেই কারণে জেনজির আন্দোলনে প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট ছেড়ে পালাতে হলো। আজকে শ্রমিক কৃষকরা ক্ষুব্ধ। দেশে যে শ্রম কোড লাগু করেছে, শ্রমিকরা যে আইনের বলে 29টা আইন ছিল, তারা যে মজুরি বোনাস পিএফ বাড়াতে পারত, সেগুলো এখন মালিকদের পক্ষে হয়ে গেল। কৃষকদের জন্য আমেরিকার সাথে এফটিএ চুক্তি করছে। আজকে কৃষকদের এমনিতেই ফসলের দাম পাচ্ছে না, সর্বনাশ হবে। ক্ষেত মজুরের মজুরি নাই, মনরেগা প্রকল্পকে ক্যান্সেল করে দিল। বিদ্যুৎ বিল এমন আনছে মানুষের নাগালের বাইরে চলে যাবে, ক্রস সাবসিডি উঠে যাবে। ফলে এখানে দাঁড়িয়ে আজকে 1000টা জেলায় একই টাইমে শ্রমিক কৃষক ক্ষেতমজুর, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা মোদী সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে গর্জে উঠেছে। পাশাপাশি আমাদের রাজ্যে 3 মাসের সরকার, ভোটের জন্য কোনো দিন মানুষকে আন্দোলন করতে হয়েছে? সাধারণ নিয়ম হচ্ছে বুথে 18 বছর হলে 6, 7, 8 নম্বর ফর্ম পূরণ করবে। ভোট চুরি করে 27 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে, আমাদের জেলায় 4 লক্ষ নাম বাদ দিয়ে বিজেপি আজকে ক্ষমতায় এলো। তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। যদি না দেয় তাহলে এই আন্দোলন কলকাতার রাজ পর্যন্ত ছড়াবে। কলকাতাতেও আন্দোলন হবে। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না। মিড ডে মিলের একটা আশঙ্কা তৈরি হয়েছে। টোটো, হাজার হাজার টোটো, হ্যাঁ যানজটের সমস্যা আছে জানি, আলোচনা করতে হবে, কথা বলতে হবে, ফরমান জারি করলে হবে না। আজকে এই সরকার রাজ্যে যেমন ধর্ষণকারীদের 25 লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে, ঠিক তেমনি যারা অন্যায় করছে তাদেরকেও আজকে দেখলাম একজন প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর মারা গেছে, তার পরিবারকে কিনে নিচ্ছে। সরকার পাল্টেছে, ডিজাইন একই আছে। সুতরাং তৃণমূলের সাথে বিজেপির আলাদা করে পার্থক্য দেখতে পাচ্ছে না বলেই আজকে মনীষীদের অবমাননা হচ্ছে। আজকে বিভিন্ন বিরোধী পতাকাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে গণতন্ত্র ক্রমশ তৃণমূলের মতো ধ্বংসের দিকে যাচ্ছে। সেই কারণে আমাদের জেলায় আমরা আন্দোলন করলাম এবং এই আন্দোলনে হাজার হাজার মানুষ সামিল হয়েছে। বলছি, আন্দোলনে আমরা দেখতে পেলাম যে আপনারা আইন অমান্যের ডাক দিয়েছিলেন, সেক্ষেত্রে ব্যারিকেড ভাঙা হলো, আইন আপনারা নিজেদের হাতে তুলতে দেয়। কেন এই পরিস্থিতি? পুলিশ তো জানে যে স্বাধীনভাবে গণতান্ত্রিক আন্দোলন করলে কি হয়। কেউ তো এখানে কোনো খারাপ কিছু নিয়ে আসেনি। একটা বাতাতে
ঝান্ডা বাঁধা আছে, মানুষের এত ব্যারিকেড। আমরা তো পূর্ব ঘোষিত কর্মসূচি বলেছিলাম নেতাজি মোড়ে মিছিল হয়ে আমরা ফোয়ারা মোড়ে এসে বসব। এত লোহার ব্যারিকেড দিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোনোদিন হয়েছে? ভোট হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী ফিরে গেছে। আজকে রাজ্য সরকার তিনি রাখতে পারেন, সেটা তার রাইট আছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে রাখা মানে রাজ্য সরকারের ব্যর্থতা প্রমাণ হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এখানে আমাদের উপরে অত্যাচার করেছে, এমনকি আমার বুকেও আজকে লাঠি দিয়ে খুঁচিয়েছে। এটা কখনো নিয়ম না, সে কারণে মানুষ উত্তেজিত হয়েছে, কিছু ভাঙচুর হয়েছে। সেটা